হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চিকেনের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে চিকেন রান্না মানেই চিকেন কষা, না হয় চিকেনের ঝোল। তাই একটু মুখের স্বাদ পরিবর্তন করার জন্য একেবারে অন্যরকম অন্য স্বাদের চিকেন রান্না, সেটা হলো চিকেন মহারানি। চিকেন মহারানি অ্যাকচুয়ালি বাড়ির রান্না নয়, এটা হলো রেস্টুরেন্টের রান্না। তাই রেস্টুরেন্টে না গিয়েই বাড়িতেই রেস্টুরেন্টের মতো রান্না যদি আমরা পাই খুব ভালো হয়। চিকেন মহারানি বানানোর জন্য আমি 750 গ্রাম চিকেন নিয়েছি এবং 200 গ্রাম টক দই নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে পাউডার দিয়েছি 1 চামচ, ধনে পাউডার দিয়েছি 1 চামচ, এছাড়া কসুরি মেথি 1 চামচ দিলাম, আর দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার সব মশলা ও আদা রসুনের পেস্টটাকে ভালো করে মাংসের সঙ্গে ম্যারিনেট করে ফেললাম। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসটা ততটাই সফট হবে। তাই জন্য ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে মিক্সিতে চিকেন মহারানি বানানোর জন্য একটা মশলা বা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি 2 বড় বড় মাপের পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়েছি, 7-8টা রসুন কোয়াকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এছাড়া 2 ইঞ্চ আদা টুকরোকে ছাড়িয়ে টুকরো করে দিয়ে দিলাম। এর সঙ্গে নিয়ে নেব গোটা 6 কাঁচা লঙ্কাকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। আসলে লঙ্কাটা যদি না পেস্ট হয় কারো মুখে পড়লে বেশি ঝাল লাগে, তাই ভালো করে লঙ্কাটা পেস্ট হয়ে যাওয়ার জন্য ভেঙে টুকরো টুকরো করে দিলাম। এরপর মিক্সিতে কিছুটা জল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেললাম। দেখুন পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা আঁচে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। যতক্ষণ না পেঁয়াজের কালার পিঙ্ক হচ্ছে ততক্ষণ পর্যন্ত। পিঙ্ক হয়ে যাওয়া মাত্র তাতে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে থাকলাম। এই কষানোটা কিন্তু একটু মিডিয়াম আঁচে করাটাই ভালো, হাই আঁচে করলে ঝট করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মশলাটাকে মিডিয়াম আঁচেই সুন্দর করে কষিয়ে নিতে থাকলাম। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা হয়ে গেছে। তখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে মশলার উপর দিয়ে দিলাম। তারপরে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকলাম। সবসময় মনে রাখতে হবে এই রান্নাটা হাই আঁচে করা যাবে না, এটা লো টু মিডিয়াম আঁচেই এটাকে রান্না করতে হবে। চিকেন মহারানির এই যে সুন্দর একটা সোনালি কালার, এই কালারটা না হলে চলে যাবে, তাই টেস্টটাও খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা সবসময় মিডিয়াম আছে, সবসময় ধীরে সুস্থে এই রান্নাটা করতে হবে। প্রত্যেকটা চিকেনকে উল্টে উল্টে একেবারে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। চিকেনটা কষা হতে হতে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠো কাজু, 1 মুঠো অ্যালমন্ড, সেগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম এবং একটু জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। এদিকে চিকেনটা সুসিদ্ধ হওয়ার জন্য একটু কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে কষে নিতে থাকলাম। ভালো করে যখন বুঝতে পারবো তরকারিটা প্রায় হয়ে এসেছে তখন ওই আগে থেকে পেস্ট করা অ্যালমন্ড ও কাজুর পেস্টটাকে ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই সময় একটু সতর্ক থাকতে হবে যে বাদামটা কড়াইয়ের তলায় লেগে যাবে, তার জন্যে অনবরত নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা করতে হবে। একটু নাড়া বন্ধ করে দিলেই কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আগে থেকে একটা ভাজা মশলা করেছিলাম,
ধনে, জিরে ও মৌরি দিয়ে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কমপ্লিট করলাম চিকেন মহারানি। এই সময় এই চিকেন মহারানি থেকে এত সুন্দর একটা গন্ধ মিষ্টি মিষ্টি বের হতে থাকে যে গোটা ঘরময় একদম গন্ধে মোমো করতে থাকে, সুন্দর লাগে। এইসব রান্না যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার পড়ে না। একদম বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে চিকেন মহারানি তৈরি করে ফেলতে পারি। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে চিকেন মহারানি রান্না করে দেখবেন, দারুণ লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।